প্রভু যীশু শুকনা হাত অসুস্থ একটি লোককে সুস্থ করলেন এবং ঈশ্বরের বাছাই করা লোক, এই বিষয় নিয়ে আজকে আমরা দেখব মথি তার 12 অধ্যায় 9 থেকে 21 পদ পর্যন্ত। সেখানে কি বলছে? 9 পদ থেকে আমরা যদি দেখি, পরে সেই জায়গা ছেড়ে যীশু সেই ফরিসীদের সমাজ ঘরে গেলেন। সেখানে একজন লোক ছিল যার একটা হাত শুকিয়ে গিয়েছিল। যীশুকে দোষী করবার উদ্দেশ্যে ফরিসীরা তাকে জিজ্ঞাসা করলেন, ধর্মের নিয়ম মতে বিশ্রামবারে কি কাউকে সুস্থ করা উচিত? প্রথমত আমরা দেখলাম যে প্রভু যীশু তিনি বাইরে বিভিন্ন জায়গায় রোগীদেরকে সুস্থ করেছেন এবং অলৌকিক কাজ করেছেন এবং তার জন্য তিনি প্রশংসিত হয়েছেন। লোকেরা তাকে পছন্দ করত এবং তিনি বাইরে সেই কাজগুলো করছেন। কিন্তু এবার তিনি কি করলেন? এবার তিনি সমাজ ঘরের মধ্যে আসলেন এবং সমাজ ঘরে যখন তিনি আসলেন, সেখানে যে যে লোকেরা ছিল, অর্থাৎ সেই ফরিসী এবং সদ্দুকি যারা ছিলেন, তারা সবসময় চেষ্টা করতেন যে প্রভু যিশুকে দোষারোপ করবার জন্য, যেটি কিনা আমরা এর আগেও দেখেছি এবং আরও বাইবেলের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে তারা কিন্তু প্রভু যিশুকে দোষী করবার জন্য সবসময় চেষ্টা করত। এবং যেহেতু প্রভু যিশু তিনি রোগীদেরকে সুস্থ করতেন, সেহেতু সেই ফরিসি বা লিডাররা তারা কি করলেন? এমন একটি প্রশ্ন, এমন কঠিন প্রশ্ন করার চেষ্টা করলেন যেন প্রভু তার উত্তর ঠিকঠাক না দিতে পারেন। কিন্তু দেখুন সেখানে কি ঘটলো? সেখানে প্রশ্নটা হলো এইভাবে যে ধর্মের নিয়ম মতে বিশ্রাম বারে কি কাউকে সুস্থ করা যায়? অর্থাৎ ধর্মকে তারা প্রাধান্য দিয়ে প্রভুর কাছে এমনভাবে আনলো যেন লোকেরা যখনই প্রভু ধর্মের বিপক্ষে কোনো কথা বলবেন, তখন লোকদেরকে যেন খেপিয়ে তোলা যায় বা কোনো সমস্যার সৃষ্টি তৈরি করা যায় এবং যেন লোকেরা ফরিসি এবং সদ্দুকি বা লিডারদের কথা শুনে প্রভু যিশুর কথা নয়। প্রভু যিশু উত্তরে কি বললেন দেখুন। যিশু তাদের বললেন, ধরুন আপনাদের মধ্যে কারো একটা ভেড়া আছে, সেই ভেড়াটা যদি বিশ্রামবারে গর্তে পড়ে যায়, তবে কি তিনি তাকে তুলে ধরবেন না? অর্থাৎ আপনার একটি ভেড়া আছে বা আপনার খুব মূল্যবান কোনো একটি বিষয় রয়েছে, বা আপনি আপনার ছাগল বা আপনার গরু বা যে কোনো কিছুই না কেন, একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস যদি আপনার হারিয়ে যায়, তাহলে আপনি কি অপেক্ষা করবেন যে না বিশ্রামবার শেষ হোক তারপর আমি সেটা খোঁজার চেষ্টা করব? যদি আপনি সেটা করেন, তাহলে কিন্তু সেই মূল্যবান বস্তুটি বা মূল্যবান জিনিসটি আপনি কিন্তু হারিয়ে ফেলবেন। কি হয় যখন আমরা কোনো কিছু হারিয়ে ফেলি? সামান্য একটি মোবাইল যখন আমরা হারিয়ে ফেলি কয়েক সেকেন্ডের জন্য, আমরা খোঁজার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ি। সকলকে বলি, আমার ফোনে ফোন করো তো, আমি ফোনটা কোথায় রেখেছি আমি বুঝতে পারছি না। অর্থাৎ প্রত্যেকটা মূল্যবান যে বস্তুগুলো রয়েছে বা জিনিসগুলো রয়েছে আমাদের জীবনে, আমরা চেষ্টা করি যে সাথে, সাথে সেটা খুঁজে নেওয়ার বা সেটাকে রক্ষা করবার, অপেক্ষা করি না কোনো কিছুর জন্য। তাই এখানে প্রভু বললেন, তোমরা কি অপেক্ষা করবে? প্রকৃতপক্ষে কেউ তার জন্য অপেক্ষা করবে না। তখন কিন্তু আর কেউ বলবে না যে বিশ্রামবার, সেজন্য আমি আজকে এই পরিশ্রমটা করব না বা আমি কাউকে রক্ষা করব না। এবং তারপরে আমরা যদি দেখি, আর ভেড়ার চেয়ে মানুষের দাম তো অনেক বেশি। তাহলে দেখা যায় বিশ্রামবারে ভালো কাজ করা উচিত। বিশ্রামবারে সেখানে আমরা জানি যে রেস্ট করার দিন বা লোকেরা কাজ করে না, বা তারা সপ্তাহের প্রত্যেকটা দিন তারা কাজ করে এবং একটি দিন তারা রেস্ট করে। কিন্তু এখানে কি বলছে প্রভু? যে যদি মানুষকে বাঁচানো যায়, আপনার কাজের মধ্য দিয়ে যদি মানুষকে বাঁচানো যায়, তাহলে আপনি কি সেভাবে বেছে নেবেন? না আমি শুধু রবিবারেই সুসমাচার প্রচার করব, না আমি শুক্রবারেই শুধু সুসমাচার প্রচার করব, না আমি শনিবারেই করব, বাকি দিন সুযোগ পেলেও আমি করব না। এমনটা নয়। বাইবেল বলছে সুযোগ কিনিয়া লও। অর্থাৎ আমি যখনই সুযোগ পাবো কাউকে বাঁচানোর জন্য, প্রভুর কথা বলবার জন্য, আমাকে তখনই সেই কাজ করতে হবে। আমি যখনই কোথাও কোনো স্কুলে যাচ্ছি, যখন আমি কলেজে যাচ্ছি, যখন আমি কোনো কাজের মধ্যে আমি যাচ্ছি, যখন আমি রাস্তাঘাটে চলছি, বাসে, ট্রেনে, প্লেনে, বিভিন্ন জায়গায়, কোনো দোকানে, দোকানদারের সাথে আমি যখন কথা বলছি, আমি প্রত্যেকটা পরিস্থিতিতেই তাদেরকে বাঁচানোর চেষ্টা করব যেন তারা সত্যকে জানতে পারে। তাই সেই সময় আমরা দেখব না যে সে সময় কি দিন রয়েছে, কি সময় রয়েছে। দিনক্ষণ দেখে প্রভুর প্রচার হয় না, বরং প্রভুর প্রচার সুযোগ পেলেই আমাদেরকে করতে হবে। এইজন্য তিনি বলেছেন যে এটি খুব গুরুত্বপূর্ণ, মানুষের জীবন বাঁচানো। তারপর তিনি লোকটিকে বললেন, তোমার হাত বাড়িয়ে দাও। সে তার হাতটা বাড়িয়ে দিল। তারপর সেটা ভালো হয়ে অন্য হাতটির মতো হয়ে গেল। তখন ফরিসিরা বাইরে গেলেন এবং যিশুকে মেরে ফেলবার জন্য তার বিরুদ্ধে
পরামর্শ করতে লাগলেন। কি হলো? প্রভু যেমনটি বললেন তিনি তেমনটি করলেন। তিনি বললেন যে আগে আমরা দেখেছি যে বিশ্রামবারে ভালো কাজ করা ভালো, আর তিনি সেই ভালো কাজ করলেন। একজন অসুস্থ ব্যক্তি যার হাত শুকিয়ে যাচ্ছিল, আপনি চিন্তা করুন যে আপনার একটা হাত শুকিয়ে গেছে আর একটা হাত ঠিক আছে, তাহলে আপনার যে কোনো কাজ করতে অসুবিধা হবে। আর যদি কেউ আপনাকে বলে যে আমি আপনাকে সুস্থ করব, আপনি আসুন, এবং আপনি যদি পরিকল্পনা করেন না আমি শুক্রবারে কোনো কাজ করি না, বা আমি রবিবারে কোনো কাজ করি না, বা আমি ট্রাভেলিং করি না, আমি যাব না, এটা কিন্তু হবে না। কারণ যখনই আপনি শুনবেন যে সেখানে সুস্থতা আছে, আপনি যে কোনো মুহূর্তে, যদি ঝড়ও হয় বৃষ্টিও হয়, আপনি কোনো না কোনোভাবে, যতই শীত গরম যাই হোক না কেন, আপনি কিন্তু সেখানে পৌঁছাবেন, কারণ আপনি শুনেছেন আপনি সেখানে সুস্থ হতে পারবেন। ঠিক একইভাবে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, যে যাই বলুক না কেন, লিডার কি বলছে, সেই ফরিসি সুদ্দুকের মতো আজকে অনেকে অনেক কিছু বলছে, ধর্মের নিয়ম কি আছে এই সমস্ত বলছে, সুস্থতার জন্য আমরা যেন এক কদম এগিয়ে আসি প্রভুর কাছে। প্রভু বলছে আমার কাছে সুস্থতা রয়েছে, আমি তোমাকে প্রতিদিন সুস্থতা দিতে চাই। আর অনেকে বলবে কি হয় মণ্ডলীতে গিয়ে, অনেকে বলবে কি হয় রিভাইভেলে গিয়ে, অনেকে বলবে কি দরকার পালকের কাছে প্রার্থনা নেওয়ার, ও ঠিক হয়ে যাবে। আবার কেউ বলবে না না, এটা ঠিক হওয়া সম্ভব না, এটা মেডিকেল সায়েন্সে এর কোনো উত্তর নেই, তাহলে কে সুস্থ করবে, কোনোভাবেই সুস্থ হবে না। এই যে নেগেটিভ ওয়ার্ডস, এই যে ফরিসি সুদ্দুকেরা যেমনি করে সেই সময় দিয়েছিল, আজকেও আমাদের কানে অনেক প্রতিবেশী আছে, অনেক বন্ধু বান্ধব রয়েছে, অনেক লোকেরা রয়েছে যারা সব সময় আমাদেরকে যেন নেগেটিভ কথা বলতে থাকে, মণ্ডলীর বিপক্ষে, প্রভুর বিপক্ষে। আর আমরা যখনই তাদেরকে বেশি গুরুত্ব দিই, যখনই আমরা চিন্তা করি হ্যাঁ তাই তো, মেডিকেল সায়েন্সে তো এটা বলছে, তাহলে কিভাবে সম্ভব, আর তখনই শয়তান সুযোগ গ্রহণ করে। সুতরাং অন্য কোনো দিকে আপনি তাকাবেন না, সামনের দিকে তাকান। এবং প্রভু কি বলছেন? প্রভু বলছেন আমি সুস্থ করতে পারি, এটি আমার কাছে খুব সহজ ব্যাপার। তিনি করেছেন, তিনি করছেন, তিনি করবেন। আমেন। এবং তার পরবর্তীতে দেখুন লাস্টে কি হলো, ফরিসিরা তখন রেগে গেল, কারণ কি, তারা ফাঁসাতে পারলো না প্রভুকে, প্রভুকে দোষী করতে পারলো না। এই জন্য কি বললো, যিশুকে মেরে ফেলবার জন্য তার বিরুদ্ধে পরামর্শ করতে লাগলেন। মানে তারা আলোচনা করতে থাকলেন যে এই প্রভু যিশু যদি এইভাবে অলৌকিক কাজ করতে থাকে, রোগীদেরকে সুস্থ করতে থাকে, তাহলে লোকেরা আমাদেরকে দাম দেবে না। আজকে ঠিক একইভাবে নিজের পজিশনের জন্য অনেকে মণ্ডলীকে কিন্তু নষ্ট করে, নিজের ক্ষমতার জন্য অনেকে কিন্তু ভুল প্রচার করে থাকে। সাবধান এই ধরনের লোকদের কাছ থেকে। প্রভুর জন্য অনেক লোকেরা রয়েছে যারা নিঃস্বার্থভাবে কাজ করছে এবং প্রভুকে সত্যিকার অর্থে ভালোবেসে কাজ করছে। তাদের সাথে থাকুন, তাদেরকে সাহায্য করুন। আপনি নিজে শান্তিতে থাকবেন এবং আপনি আশীর্বাদকৃত হবেন। এরপরে আমি বলেছিলাম যে ঈশ্বরের বাছাই করা লেখ, এবং সেখান থেকে 15 পদ থেকে আমি দেখব সেই পরামর্শের বিষয়ে জানতে পেরে যিশু সেখান থেকে চলে গেলেন। তখন অনেক লোক তার পিছনে পিছনে গেল। এই বিষয়ে প্রভু যিশু যখন অবগত হলেন, তখনও তার সময় হয়নি বলে তিনি কি করলেন, সেই জায়গাকে ত্যাগ করলেন। অনেক সময় আমাদের কিছু কিছু জায়গায় ত্যাগ করতে হয়, কারণ আমাদের সময় আসে না, বা সেইখানে হয়তো বা আমাদের কাজের সমাপ্তি ঘটে গেছে। বাস্তব জীবনে আমরা যখন কোথাও মিনিস্ট্রি করি, অনেক সময় মিনিস্ট্রির জায়গা চেঞ্জ হয়, মিনিস্ট্রির ধরন কিন্তু আমাদের জীবনে চেঞ্জ হয়, মণ্ডলী অনেক সময় চেঞ্জ হয়। এটি খারাপ বিষয় না যদি প্রভুর সেই পরিকল্পনা থাকে। তাই অনেক সময় আমরা অনেক জায়গা থেকে সরে যাই, বা অনেক সময় আমরা চুপ থাকি, অনেক সময় আমাদেরকে বলতে হয়। এটি সম্পূর্ণটাই যেন প্রভুর কাছ থেকে হয়, তাহলে আর কোনো সমস্যা নেই। এবং এরপরে তাদের মধ্যে যারা অসুস্থ ছিল তিনি তাদের সবাইকে সুস্থ করলেন এবং সাবধান করে দিলেন যেন তার বিষয়ে তারা বলাবলি না করেন। সবাইকে তিনি সুস্থ করলেন। তিনি এমনটি বললেন না যে না আমি কাউকে কাউকে সুস্থ করব, কাউকে কাউকে করব না, এমন নয়। সুতরাং প্রিয় ভাই ও বোন, আমি জানি না আপনি কি সমস্যার মধ্যে আছেন, বা আপনার রোগের নাম কত বড়, এবং সেই চিকিৎসার সমাধান কত কিছু আছে, বা কতটুকু ওষুধ আছে, কতটুকু মেডিসিন বা অপারেশন আছে। বাট আমি জানি একটা নাম, সেটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট নাম, যিনি বলছেন আমি সমস্ত ধরনের রোগকে সুস্থ করি। আর তিনি তাই করলেন। এবং এখানে তিনি তাদেরকে বারণ করলেন বলাবলি করতে, যেন ফরিসী সিদ্দিকেরা তখন তাকে মেরে ফেলবার যেহেতু পরিকল্পনা করছিল, তাই তিনি করলেন। এবং কেন তিনি করলেন সেটাও এখানে লেখা আছে, যে এটা হলো যাতে নবী যিশার মধ্য দিয়ে এই যে কথা বলা হয়েছিল তা পূর্ণ হয়। দেখো আমার দাস যাকে আমি বেছে নিয়েছি, ইনিই আমার প্রিয়জন, যার উপর আমি সন্তুষ্ট, আমি তার উপরে আমার আত্মা দেব, আর তিনি অজিহুদীদের কাছে ন্যায় বিচার প্রচার করবেন। জিহুদীদের কাছে নয় শুধু, অজিহুদী যারা অজিহুদীরা ছিল
তাদের কাছেও। তাই প্রভু যীশু কোনো পার্টিকুলার কোনো জাতির জন্য না, সকলের জন্য তিনি তিনি তাই কিন্তু প্রমাণ করেছেন অজিহুদীদের কাছে যখন তিনি ন্যায় বিচার প্রচার করেছেন। তিনি ঝগড়া বা চিৎকার করবেন না, তিনি রাস্তায় তার গলার স্বর শোনাবেন না। প্রভু যীশু ঝগড়া করতে আসেননি, প্রভু যীশু চিৎকার করতে আসেননি, প্রভু যীশু রাস্তায় রাস্তায় তার গলার স্বর শোনানোর জন্য আসেননি। তিনি মুক্তির জন্য এসেছিলেন। তিনি দেখুন সেই রোগীদেরকে সুস্থ করেছিলেন। কেন এই কথা বলা হয়েছে? কারণ যে আজকে অনেকে চিৎকার চেঁচামেচি করে বা রাস্তায় গলার জোর দিয়ে অনেকে চায় তাদের জায়গা নেওয়ার জন্য, কিন্তু প্রভু যীশু তিনি তা চাননি, কারণ তিনি প্রেম দেখিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন। তাই চিৎকার করলেই, অনেক সময় আমরা মনে করি চিৎকার করলেই আমি অনেক কিছু জয় করতে পারি, হয় না? দেখুন আপনার পরিবারে এরকম লোক থাকে যে যে বেশি চিৎকার করে, যখন যে বেশি চিৎকার করে, ঠিক আছে ঠিক আছে ওকে দিয়ে দাও দিয়ে দাও। একটা হয়তোবা দুটো ভাই আছে, একটা একটা খাবার আনা হয়েছে এবং একজনই খেতে পারবে, যে বেশি চিৎকার করে তার চিৎকার থামানোর জন্য মা বাবা তার কাছ থেকে নিয়ে সেই যিনি চিৎকার করছেন তার কাছে দিয়ে দেয়। মানে একটু হলে ভয়ের জন্যও দেয়, আবার কি হয় যেন তাই সে থামে। কিন্তু আসলে মন থেকে কি সেটা হয়? হয় না। তার চিৎকারটা থামানোর জন্য। অর্থাৎ অনেক সময় চিৎকার করে আমরা কিছু সময়ের জন্য একটু ফেভার পেতে পারি বা একটা সমস্যা তৈরি করে আমরা ফেভার পেতে পারি, কিন্তু আসলে মানুষের মনের মধ্যে আমরা কিন্তু জায়গা করে নিতে পারি না। তাই আমরা চিৎকার চেঁচামেচি, সমস্যা বা কাউকে আঘাত কোনো কিছু করে আমরা খ্রিস্টকে প্রচার করতে পারি না। বরং আমরা নীরবতায় ধ্যান করি, আমরা মানুষকে ভালোবাসি, মানুষকে সেবা প্রদান করি। এটাই আমাদের শিক্ষা, এটাই আমাদের বাক্যের শিক্ষা, ভালোবাসার শিক্ষা। আর ভালোবাসাই হলো সেই ধর্ম যা প্রভুর আমাদেরকে শিখিয়েছেন। সুতরাং আমরা অনেকে সেটা বুঝতে পারি না। অনেকে আমরা লিস্ট করি, নিয়মের লিস্ট করি, এটা করতে হবে, ওটা করতে হবে। কিন্তু বাস্তব জীবনে আমরা প্রকৃত যে শিক্ষা রয়েছে বাক্যের তা আমরা পালন করি না। এরপর দেখুন, ন্যায় বিচারককে জয় না করা পর্যন্ত তিনি থেতলে যাওয়া নল ভাঙবেন না, আর মিটমিট করে জ্বলতে থাকা সলতে নিভাবেন না। তারই উপরে অজিহুদেরা আশা রাখে বা রাখবে। আমেন। এবং সেটাই বলছে যে যারা অজিহুদিরা রয়েছে, শুধু জিহুদিরা নয়, কিন্তু সকলেই তার উপরে ভরসা রাখবে। ভরসা করার মতো নাম হলো প্রভু যীশু খ্রিস্ট। আজকের দিনে আপনি কাকে ভরসা করবেন আপনি বুঝতে পারছেন না। আপনি জমি কিনতে গেছেন, আপনি দেখছেন যে সেই জমি অলরেডি অনেকের নামে অলরেডি রেজিস্টার হয়ে আছে। আপনি ফ্ল্যাট কিনতে গেছেন, সেখানে আপনাকে কেউ না কেউ ঠকিয়ে দিচ্ছে। আপনি কোনো কাজ হয়তোবা বুঝতে পারছেন না, সেই দোকানদার আপনাকে ঠকিয়ে দিয়েছে। অর্থাৎ আপনি ভরসা করে কাউকে পয়সা দিয়েছেন, সেই পয়সা নিয়ে সে আপনাকে ঠকিয়েছে, বা আপনার যে কাজ করে দেওয়ার বা কথা ছিল তা তা সে করেনি, যে প্রতিজ্ঞা সে করেছিল তা সে করেনি। এটি প্রতিদিন প্রতিনিয়ত মানুষের সাথে, আমাদের সাথে, আপনার সাথে, প্রত্যেকজনের সাথে ঘটে চলেছে। কিন্তু একটি নাম, যেই নামের কাছে যখন আমি আপনি আসি, সেই নাম কখনোই আমাদেরকে ঠকায় না। সেই নাম যা প্রতিজ্ঞা করে তিনি তার থেকেও বেশি দিয়ে থাকেন। সেই নাম যেখানে আমরা ভরসা করতে পারি। তাই আজকে বলছে অজিহুদরা, অর্থাৎ আপনার আপনার টাইটেল কি আছে, আপনার জাতি কি আছে, আপনি আপনার ব্যাকগ্রাউন্ড কি আছে, আপনার বাবা মার কি ব্যাকগ্রাউন্ড আছে, বংশের কি পরিচয় আছে, সাবটাইটেল কি আছে, অনেক কিছুর বিষয় থাকে। কোনো কিছুই ম্যাটার করে না। শুধু একটা বিষয় ম্যাটার করে, তিনি আপনাকে ভালোবাসেন এবং আপনি খুব গুরুত্বের সাথে দেখবেন যে আপনার জীবনের সমস্ত ভরসা প্রভু যীশু খ্রিস্টের ওপরে আপনি রাখবেন। তাই আজকে আমরা আলোচনা করলাম যে শুকনা হাত লোকটিকে প্রভু সুস্থ করলেন এবং ঈশ্বরের বাছাই করা লোক। ঈশ্বর এই বাক্যের মধ্য দিয়ে আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক। সকলকে জয় যীশু।